চিন্তা করে দেখুন, আজ রাতে যদি বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়ে ইরান তার প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা সম্পন্ন করছে, তাহলে কাল সকালের পৃথিবীটা ঠিক কেমন হবে? এতদিন যা ছিল শুধুই গোপন গুঞ্জন বা কূটনৈতিক ঠান্ডা যুদ্ধ, তা এবার রূপ নিতে যাচ্ছে এক বাস্তব ভীতিতে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন কালো মেঘ, আর এর কেন্দ্রে রয়েছে ইরানের একটি চরম সিদ্ধান্ত। বিশ্ব রাজনীতিতে নেমে এসেছে এক চরম আতঙ্কের ছায়া, যার আজ সরাসরি গিয়ে পড়েছে ওয়াশিংটন থেকে জেরুজালেমে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝার জন্য ইরানের সাম্প্রতিক পদক্ষেপগুলোর দিকে চোখ রাখা যাক। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই সহ দেশের শীর্ষ নীতি নির্ধারকদের মধ্যে এখন প্রকাশ্যে আলোচনা চলছে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে। মনে রাখবেন, মোহসেন রেজাই সাধারণ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি দেশের নিরাপত্তার সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের মানুষ। আগে ইরান কখনোই প্রকাশ্যে এভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কথা স্বীকার করেনি, কিন্তু এখন তিনি যখন এই ইস্যুতে মুখ খুলছেন, তখন পশ্চিমাদের ঘুম হারাম হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। এটি আর কোনো সাধারণ কৌশলগত বিবৃতি নয়, বরং এক সরাসরি যুদ্ধের হুমকি। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো, ইরান এখন আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ বা এনপিটি চুক্তি থেকে বের হয়ে আসার হুমকি দিচ্ছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এতদিন যেসব চুক্তির দোহাই দিয়ে ইরানকে আটকে রেখেছিল, সেগুলো এখন খাতা কলমেই সীমাবদ্ধ। কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলার মুখে জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই নিশ্চয়তাই ইরানকে বার্তা দিয়েছে যে চুক্তি মেনে টিকে থাকা সম্ভব নয়। আত্মরক্ষার জন্য নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই এখন একমাত্র পথ। সামরিক বিশ্লেষকদের মতে, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রযুক্তিগত সক্ষমতা ও অবকাঠামো ইতিমধ্যে ইরানের হাতে রয়েছে। এতদিন তারা কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিল, কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়তো চলে এসেছে। ইরান যদি শেষ পর্যন্ত এনপিটি চুক্তি থেকে বের হয়ে অস্ত্র তৈরির চূড়ান্ত ঘোষণা দেয়, তবে তা হবে পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা তাই এখন গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন। ইরানের অবস্থান পরিবর্তন কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং সমগ্র বিশ্বের শক্তির ভারসাম্য চিরতরে বদলে দিতে পারে। যদি একটি পারমাণবিক হামলা বা প্রতিরোধ যুদ্ধের সূত্রপাত হয়, তবে তা থামাবে কে? বিশ্ব কি তবে এক নতুন এবং ধ্বংসাত্মক পারমাণবিক যুগে প্রবেশ করতে যাচ্ছে? উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে, কিন্তু আতঙ্কের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্ব কাঁপানো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।